কথা যে একটা মনে পড়ছে, এটা কি করে এটা রাজায় মন্ত্রীরে লই আটতে আছে। তো রাজারে বেতরে জিগাইছে, রাজমশাই মন্ত্রী সাহেবের বেতন দিয়ে 1 লাখ, আমি বেতরের দি 500। কারে? মন্ত্রী আহল বালা, আমার কি আহল কর? আমার আহল কর। এবারে বিয়ে করলেও জিফু তো, আমি বিয়ে করলেও তো হয়। তো হেবারা 1 লাখ টাকা বেতন, আমার 500 টাকা বেতন, কারণটা কিটা? কয়টা অহন কইতাম না, 2 দিন পরে কয়। ঠিক আছে কইয়া। তো রাজমশাই মেতরে আর প্রধানমন্ত্রীরে লইয়া আটতবার হইছে। ওই মেতরের প্রশ্নের জবাব দেওয়ান লাগবো তো, তারা তো বুদ্ধিমান মানুষ, তারা ঘটনা ঘটাই নাই। তারা এখন রাজমশাই আটতে আটতে সামনে গিয়া দেয় বিরাট বড় একটা দিঘি, মনে করেন আমরার কি দিঘি? রূপসাগর গিয়া দেয় এরকম রূপসাগর। তো রাজমশাই রূপসাগরের পশ্চিম ফারও খেলুইছে। ওকে বেতন করে কামি দেওয়া হয়। প্রধানমন্ত্রী কই? কামি দিয়ে রোগী দিয়া কাইটা এই 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 রূপসাগরে কয় ফেলা ফানি হইব? বেতন তুই কবি আগে। কয় ফেলা ফানি এই রূপসাগর হইব? কয় পেয়ালা ফানি রূপসাগর হইব তুই কইবি। মেতরে কতক্ষণ ধুম ধরে থেকে কয়, মাথা কি আপনারটা গেছে না আমারটা গেছে? ফেলা দিয়া মাইপা তরফ সাগর এটা মাতাল করণ যাবে, এটা ফেলা দিয়া মাইপা ইয়া কয় ফেলা ফানি আলাপ বিচেরা না। বেতন দিতেন না কইলেও তো সারবে, বেতন বাড়াইতেন না কইলেও তো সারে। তো ফাগনামির দরকার কি তাহলে? কয় ফেলা ফানি এটা একটা প্রশ্ন হইল না। প্রধানমন্ত্রী তুমি বলো এই রূপসাগরে ওই মেতর গেলেন ঘেরে রয়েছে। মেতরের সামনে প্রধানমন্ত্রী জিজ্ঞেসে এই রূপসাগরে কয় ফেলা পানি? তো প্রধানমন্ত্রী হাসি দেওয়া করে একবারে সহজ প্রশ্নে আমার জিজ্ঞেসেন ঘিরতেন, সুবহানাল্লাহ কইতেন না? মেতরে কয় কি থাকলো? আমি গিয়া মাতাল করতাম পারি না। হ্যাঁ কয় সহজ আছে, দেখা যাবো ওখানে টের পাইবা সহজ কারে কয়। তো মেতরে ফাল দেওয়া কখন কি কয় ফেলা মানে কন আপনি সহজ হইলে কন। আবার প্রধানমন্ত্রী মুচকে হাসি দিয়া কয় রাজমশাই এই রূপসাগরে কয় ফেলা পানি বের করা বেশি কঠিন না। ফেলাটা যদি রূপসাগরের সমান হয় তাহলে 1 ফেলা। ফেলাটা যদি রূপসাগরের অর্ধেক হয় তাইলে 2 ফেলা। ফেলাটা যদি 4 ভাগের 1 ভাগ হয় তাইলে 4 ফেলা। এটা কি এত কঠিন কথা নি? মেতরে মাথা নিচের ফেলছে বইয়া রইছে। রাজমশাই জিগায় প্রধানমন্ত্রীর বেতন 1 লাখ কেড়ে বুঝতি। এবার বেতন এবার মুচকি হাসি দিয়া কয় সামনের মাস থেকে 10,000 বাড়াই দিয়ে। তার আকলে যেটা ধরে না এটা প্রধানমন্ত্রীর আকলে ধরে। আমরা তো সামান্য একটু জ্ঞান, সামান্য কুতুরা সামান্য আমার মনে হয় একটা ফোসা দিয়ে নিছি আর কি। এইটা ঠেলায় তো আমরা লইতাম পারি না বেটা। ছেলে বসো, মাহফিলতে উঠে আনো। তোমরা বাড়ির কাছে দিকে আমার বয়ারিকে তোমরা বাইকে উঠতে থাকবা, খুব সাবধান। এটি কোন মেহমান দাঁড়িয়ে দি? মেহমান বয়ারিকা গৃহস্থিকা বাইক উঠতে থাকবা, একবারে চুপ। ভাই আপনার জ্ঞান একবারে কম। এইটা লইয়া তো ফটোরে দোহানো বন যায় না। মনে হয় যেন আবার মতো বুঝুন না নাই। তুমি কিতা বুঝো? তোমারে যদি ওখান আমি জিগাই সবচেয়ে বুঝার ভালো হাত তুললে আমার জবাব দিবা গত শুক্রবারে রাতের বেলা কি দিয়া ভাত খাইছ, এইটাই তো তোমার মনে নাই। এতটা বুঝুন হইছ। সামনে চাইলে পিছে দেখো না, ডাইনে চাইলে বামে দেখো না, আগামীকালকে কি হবে তুমি জানো না। ঠিক কিনা? তত ফাঁকনা কথা কাউ কেউ তা সাহসটলে বইয়া বইয়া এত ফাঁকনা কথার দরকার কিতা? যেটা পারো না সেইটা অতি কইয়া বইয়া থাও। তোমার উপেনার সার্জারি হয়ে রয়েছে শহীদ দুর্বল, তুমি স্টেজ নিয়ে কয়েকবার ফইরা গেছো গা, তোমার দইরা খেলা করাই রাখুন লাগে। তোমার মতো বেড়ায় কইছি কেউ তা খেলা হবে না, বুঝ করে কথা কম লাগে না। প্রত্যেক দিন তুমি একটা ডাহ ফলাফাইনটা খেলা হবে ফলাফাইন কয়েকদিন দম ধরে তখন যায় ধৈর্য থাকলে কতক্ষণ থাকে ফলাফাইন আর তুই গেছে খেলার নাম সেবাটা নাই। হ্যাঁ খেলোয়াড় বাইকা গেছে গা, ঠিক নেই রে? খেলা হবে ফার্স্ট না, খেলা হবে একটা কই লইল এটা তোমার তুই শৈল না, তুমি খেলা হবে কৌ ফিরতে না। আমরা আকলটা কিরকম এটা তো আরেকটা কথা মনে পড়ছে, এটা কইলে তা পিঁপড়া কি পিঁপড়া গাছে দিয়ে আম গাছে যা বাইতে ডালো গেছে, ডালের তে ফাতি ডাইলো গেছে, ফাতি ডাইলে তকরে ফাতাত গেছে, ফাতাটা ছিল হলুদ,
ফাতাটা কি? হলুদ ফাতার মধ্যে যখন ফিফড়াটা গেছে, এর ভিতরে দিয়া এই আম গাছের তলে দিয়া একবারে গরু লইয়া পাত্র যাইতে আছে। আম গাছের তলাটা আছিল নরম, গরুয়ে যখন ফাড়া দিছে এটাকে গর্তের মতো হইয়া গেছে। এই গরুটা এখন যাওয়ার সময় পেশাব করছে, ওই পেশাব গিয়া গর্তের ভিতরে পড়ছে। আর ফিফড়া আছে এখন কোন পাতা? হলুদ পাতা। এই তো মাশাআল্লাহ, কপাল ভালো উনি আসছিল, করে খাইতাম ধরা। কোন ফাতাত গেছে? হলুদ ফাতাত ফিফড়া গেছে। পরে লেলিরা বাতাস আইছে, এই ফিফড়া লইয়া এই বাতাস ফাতাটা পড়ছে ইয়া ওই গরুর পেশাবের ভিতরে ফাড়াটা। এখন ফিফড়ায় গাড়ালগি দিয়া চাইয়া দেহে চতুর্দিকে শুধু পানি আর পানি, অথই সাগর। ফিফড়ায় মনে মনে কইতেছে অবশ্যই এটা প্রশান্ত মহাসাগর হইতে পারে, এবং নিশ্চয়ই এটা আম পাতানো, এটা হলো টাইটানিক জাহাজ। এখন পিঁপড়া আছে আম পাতায়, খুব খেয়াল, পিঁপড়া আছে আম পাতায়, গর্তের ভিতরে গরুর পেশাব, পিঁপড়ার দহল কম, যে দূর দৃষ্টি দূরে না যায়, আর বেশি তো যায় না। আমরা মানুষে না ছাইয়া দেখি গরুয়ে ফাড়া দিছে, গরুর পেশাব দিয়া ফাড়াটা ভরা রইছে, এটার ভিতরে একটা আম পাতা ভরা রইছে। এটা আমরা মানুষ দেখি, ফিফড়ার দ্বারা তো বড় শক্তি নাই। ফিফড়ায় মনে করছে এটা হইল প্রশান্ত মহাসাগর, আর আম পাতাটা হইল টাইটানিক জাহাজ। ফিফড়ায় একবারে টাইটানিক জাহাজের দিয়া ভ্রমণ করতে আছে, বাতাস আইলে ফাতা লড়ে, ফিফড়ায় কয় ঢেউ উঠছে। উদয়পুর তো তারা চিনছে না, উদয়পুর চিনছে? উদয়পুর চিনছেন না। আমরা যেসব কাজ্যা লাগলে একটা আরেকটারে কয় না তুই বেশি বাইরে গেছ গা, তোর উদয়পুর নিয়ে সারাম। হ্যাঁ উদয়পুর বেড়াইতে গিয়েছি, বেড়াইতে গিয়েছি, হ্যাঁ এই উদয়পুর আমারে নেওয়ান লাগছে না, মাহফিলে গেছি। হ্যাঁ তোমরা তো কাজ্যার লেখা কত, তোর উদয়পুর নিয়ে সারাম, আমি হুদু দিয়ে ঘুরেছি। বলে একটা সূর্যের সাইডে যদি আরো বড় তারা থাকা থাকে, আর সূর্যটা যদি ওই পৃথিবীর 13 লক্ষ গুণ বড়, কথা খেয়াল করছেন না আপনারা? সূর্যটা হইল পৃথিবীর 13 লক্ষ গুণ বড়। এই সূর্যটার চাইতে বড় কোটি গুণ বড় তারা আছে। এই তারাটা যে দৌড় দিল, গেল কো, গেল কো? এই পর্যন্ত এইরকম হয়েছে নি যে মেঘনা নদীর পানি ফুল্লা যে গেতেছে, কয় কে রে? কয় কালকা রাইতে যেই তারাটা দৌড় দিছি এটা মেঘনা নদীর মাঝখানে ফুলে বান ফুলে গেছে। এইরকম হয়েছে কোনোদিন? কালাগুচ্চা ক্ষেতের ভিতরে একটা পাহাড় হইয়া গেছে গা। কয় ক্ষেতের ভিতরে আটকা পাহাড় হইল কেমনে? ওই যে কালকা তারারা দৌড় দিছিল, এরা কালাগুচ্চা মাদ্রাসার উত্তর দিয়ে গিয়া পড়ছে। হুজুরের বাড়িটারি লইয়া মেইন রাস্তা বন্ধ হইয়া বড় হুজুরের বাড়ি লইয়া, এটা এখন একটা পাহাড়ের মতো দেখা যায়, চাইলে চাইয়া যাও গিয়া বায়ু তারাটা দিয়ে দৌড় দিল, গেল কো? ওই বিজ্ঞানীরা কয় যারা আকাশ নিয়ে গবেষণা করে আমেরিকায়, তাদের একটা সংস্থা আছে নাসা, ওই নাসার বিজ্ঞানীরা কয় আমরা বিছাইরা তারাটারে পাইছি। কয় কই পাইছেন? কয় আকাশের ভিতরে বড় বড় গর্ত আছে, এটার নাম হলো ব্ল্যাক হোল। আমরা গর্তটার ভিতরে মেডিসিন লাগাইয়া দেখি অনেকগুলা তারা ওই গাতাটায় ডুবগিল্লা বইয়া রইছে। আর আসতে না কইবেন সুবহানাল্লাহ। সূর্যের পৃথিবীর চাইতে সূর্য বড়, সূর্যের চাইতে কোটি গুণ বড় তারা। এইরকম কয়েকশো তারা গাতাড়ায় টান দিয়া ভিতরে লইয়া এটা সামাল দিয়া বইয়া রইছে, লড়ে সরে না। কয় আমার ভিতরে তারা আছে। এবার বুঝো গর্তটা আমরা দিগলগাঁও গ্রামের সমান হইতে পারে। হ্যাঁ একটু বড়, উনি কইছে সামান্য একটু বড় হইতে পারে। এটা হেগুল দিয়া বোধ হয় দধি খোলাটা লইছে বোধ হয়, এটা বেশি বড়। সুবহানাল্লাহ কয়টা রে? আব্বা খেয়াল করছেননি কথাটা? পৃথিবীর চাইতে সূর্য বড়। পৃথিবীর এমন অনেক জায়গা আছে এখনো কোনো মানুষের পা পড়ে নাই, পড়ার সম্ভাবনাও নাই। ভাইও আল্লাহ কয় নবী গো, এক নম্বরে আপনি হলেন রাহমাতুল-লিল আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনি হলেন সমস্ত জগৎ সমূহের জন্য, সমস্ত জগতের জন্য না, সমস্ত জগৎ সমূহের জন্য। তাইলে বোঝা গেল এইটা একটা জগৎ, আরো জগৎ আছে। এইরকম অনেক নক্ষত্র আছে, যেই নক্ষত্রের আলো দ্রুত গতিতে পৃথিবীর দিকে আসতেছে।
এখনো এসে পৌঁছায় নাই, কিয়ামতের আগে পৌঁছানোর সম্ভাবনাও নাই। পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড়। ওই আকাশের ভিতরে এমন অনেক নক্ষত্র আছে, ওই সূর্যটার চাইতে আরো কোটি কোটি গুণ বড়। সুবহানাল্লাহ। পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় হইল সূর্য, সূর্য বড় হইল গুণ বড় হইল বড় তারকাও আছে, নক্ষত্র আছে। আরো মজার খবর শুনো, আকাশের ভিতরে কিছু গর্ত আছে, এটির নাম হইল ব্ল্যাক হোল, অন্ধকার গুহা। আমরা যে দেখি এই যখন আকাশে অনেক তারা থাকে, যেদিন সবচেয়ে বেশি তারা, আপনি সিট তুইয়া ফাডির মধ্যে উঠার